ইসলামী ব্যবসায় বাকি লেনদেনের ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ। চলুন আজ এটাই একটু জেনে নেওয়া যাক। তো ব্যবসায় বাকি রাখা কি ঠিক? এর উত্তর পেতে চলুন একটা ঐতিহাসিক ঘটনা দেখি। ঘটনাটা সাহাবী জাবের ইবন আবদুল্লাহ রাদিয়াল্লাহুকে নিয়ে। তিনি তার উট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিক্রি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটটা কিনলেন, কিন্তু দামটা মদিনায় পৌঁছে দেওয়ার কথা ছিল। খুব সাধারণ একটা লেনদেন, তাই না? কিন্তু এখান থেকেই ব্যবসার 4টি মূল নীতি বেরিয়ে আসে। প্রথম আর সবচেয়ে জরুরি হল ক্রেতা বিক্রেতার মধ্যেকার পারস্পরিক বিশ্বাস বা আস্থা। এই ঘটনা এটাই প্রমাণ করে যে দুপক্ষ রাজি থাকলে বাকিতে লেনদেন একদম বৈধ। কথা দিয়ে কথা রাখা, অর্থাৎ ঠিক সময়ে মূল্য পরিশোধ করাটা উন্নত চরিত্রের পরিচায়ক। ইসলামী লেনদেন মানেই হল সহজতা আর নমনীয়তা, কোনো রকম জোর জবরদস্তি নয়। কিন্তু এই পুরনো নীতিগুলো কি আজকের দিনেও চলে? চলুন মিলিয়ে দেখা যাক। এই নীতির সবচেয়ে দারুণ দিক হল এর আধুনিক প্রয়োগ। যেমন ধরুন, সততা মানেই চুক্তি মেনে চলা। যেমন ধরুন, কিস্তিতে কেনাবেচা বা ব্যবসায়িক চুক্তি, এসবের ভিত্তি হল এই নীতিগুলো। আসলে এই হাদিসটা আমাদের শেখায় ব্যবসা শুধু লেনদেন নয়, এটা চরিত্র গঠনেরও একটা অংশ। সততা, বিশ্বাস আর প্রতিশ্রুতি রক্ষা, এই ভিত্তিগুলোই কিন্তু সফল ব্যবসা আর সুন্দর জীবনে চাবিকাঠি।